সাহায্যের প্রয়োজনে যার কাছে, আপনি তো কিছুক্ষণ আগে বলেন হাসিনা একেবারে দুনিয়ার সবার কাছে, সবার লোক পিরিত খেয়েছে, হিল লেগে এখন পলায় ইন্ডিয়া গেছে। এত সবাই বন্ধু হয় না। চীনের কাছেও যাইবেন, আমেরিকার কাছেও যাইবেন, রাশিয়ার কাছেও যাইবেন, ভারতের কাছেও যাইবেন, সবাই বন্ধু হয় না। এতে রাজনীতিতে বন্ধু সিলেক্ট করা খুব কঠিন ব্যাপার। এই যে কাজল ভাই সাংবাদিক, 2 বছর পর্যন্ত সে তার খবরই পায় না, তার পরিবার তার উপরে এমন নির্যাতন করেছে, তার এখন লন্ডনে আছে। হাসিনা আপনার আইনের আপনার চোখে দেখেন ওনার শরীরের কি অবস্থা, কিভাবে তাকে টর্চার করেছে। এগুলি করার পরেও শেখ হাসিনার সরকারকে আমি ধন্যবাদ জানাইতে হবে। বিবেক কি কাজ করেন আপনাদের? সে কি অন্যায়গুলি করে গেছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, প্রধান নির্বাহী ছিল, তার মুখ দিয়ে বলছে তারেক রহমান হলো কুলাঙ্গার, কুলাঙ্গার, ওর জিব্বা কেটে ফেলাইতাম। জি, এই কথা বলতে পারেনি কেউ। আমরা তৃণমূল নেতাদের কষ্টের কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তৃণমূল নেতাদের আশেপাশে তারা আপনি শেখ হাসিনার জিহ্বা কেটে ফেলবেন, আপনি কেমন মানুষ? আরে আমি আপনি নকে ডালাম, আমি আইন বাংলাদেশে আমি আপনি আজকে যে বিচার পদ্ধতির কথা আপনি বলছেন, সেই বিচার পদ্ধতিটা কে বানাইছে? এই বিচার পদ্ধতিটা তো শেখ হাসিনা নিজে বানাইছে। মানবতাবাদী বিরোধী ট্রাইব্যুনাল সে বানাইছে, সে বানাই এখানে বিচার করছে। এই যে বললো ইমাম সাহেব যে তার বাপের বিচার করছে হলো নর্মাল কোর্টে, আর এখানে আইনা উনি ট্রাইব্যুনাল বানাইলো, মানবতা বিরোধী ট্রাইব্যুনাল। আর একটা কথা বলছে আইনজীবী সম্বন্ধে নিয়োগ, আপনার জানেন না তো নিয়োগ। খন্দকার মাহবুব হোসেন নাজমুল ভাই মারা গেছে লেট, ব্যারিস্টার মনিরুল হোসেন সাহেবের মামা, মানিক মিয়ার শালা। জি, উনি হলেন বাংলাদেশের প্রথম দালাল আইনের যে ট্রাইব্যুনাল হয়েছিল, ওটার হলো চিফ প্রসিকিউটর ছিল শেখ মুজিবুর রহমান, ওনাকে চিফ প্রসিকিউটর করছিল। আর দেখেন মিরাক্কেল ব্যাপার নাজমুল ভাই, এই লোকই মানবতা বিরোধী ট্রাইব্যুনালে নিজামী মুজাহিদিদের উকিল ছিল যখন রাজ্জাক সাহেব লন্ডন চলে গেল। তার অ্যাসিস্ট্যান্ট ছিল এই যে এখন যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে ও তাজুল, কিন্তু মূল উকিল ছিল কিন্তু উনি। দেন কি মিরাক্কেল ব্যাপার, দালাল আইন ট্রাইব্যুনালের উনি চিফ প্রসিকিউটর ছিল, আবার ওই দালালগো বিচারে দালালগো পক্ষে উনি প্রধান বিচারক আইনজীবী ছিলেন। এটা হলো পেশাভিত্তিক বিষয়। পেশা যে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। আমি পেশার লোক, উনি টিচার মানুষ, উনি তো লেখাপড়াই করাবেন, ওনার তো এটাই কর্ম। দেন জ্ঞান উনি এখন মিস্টার নাজমুল হাসান কলিমুল্লাহ, উনি এখন মুসলমান, আমি হিন্দু, আমার পোলার উনি পড়াইব না, এটা কি চলে? এটা তো চলে না। হ্যাঁ, তো এখন আইনজীবীদেরও সে কথাটা চলে। ভুট্টু যদি আমাদেরকে টনকে টন ধান চাল দিতে পারে, তো ভুট্টুর সাথে তো ওনার সাথে সম্পর্ক ছিল শেখ মুজিবুর রহমানের সাথে। তো যখন নাকি এই ধরনের একটা সিচুয়েশনে উনি পড়ছিল, তো উনি ভুট্টুর থেকে চাল লালন রাখেন। এত ইগো ভালো না তো, জনগণ মরে যাবে আপনি ইগো করবেন যে না আমরা পাকিস্তান থেকে আনবো। আরে ভাই, সাহায্যের প্রয়োজনে যার কাছে, আপনি তো কিছুক্ষণ আগে বলেন হাসিনা একেবারে দুনিয়ার সবার কাছে, সবার লোক পিরিত খেয়েছে, হিল লেগে এখন পলায় ইন্ডিয়া গেছে। এত সবাই বন্ধু হয় না। চীনের কাছেও যাইবেন, আমেরিকার কাছেও যাইবেন, রাশিয়ার কাছেও যাইবেন, ভারতের কাছেও যাইবেন, সবাই বন্ধু হয় না। এতে রাজনীতিতে বন্ধু সিলেক্ট করা খুব কঠিন ব্যাপার। মির্জাফরও সিরাজউদ্দৌলার ফুফা ছিল, তার উপর বিশ্বাস করে কিন্তু যুদ্ধে প্রধান সেনাপতি করেছিল, উনি বাংলার স্বাধীনতাকে এই রাজনীতিতে এগুলি চলে না। বন্ধু সিলেক্ট করবেন, আপনার সবার সাথে বন্ধুত্ব করবেন, এটা ঠিক না। তারপরে আপনি যেটা বলছেন আজকে সবচেয়ে আমরা বলি না, সংক্ষেপ করে দিব হাসিনা আপা। আজকে আমি শুধু বাংলাদেশের নাগরিক না, গ্লোবালি যারা আছে সমস্ত নাগরিকের কাছে আমি একটা বিনয় করি। এই যে সাইদ মারা গেল, ওয়াসিম মারা গেল, মুগ্ধ মারা গেল, 2,500 মানুষ ছাত্র জনতা হত্যা হচ্ছে, 25,000-এর উপরে আপনার হাত পাও চোখ হারাইছে। এত বড় মেসাকার 53 বছরের ইতিহাসে কখনো হয়েছে? এই কাজটা এই আওয়ামী লীগ করেছে।
আওয়ামী লীগের দোসররা এখন ইনে বিনে কথা বললে সুযোগ নিবে, আমরা তাদেরকে সুযোগ দিব না। কারণ তারা যে অন্যায় করেছে, আমি যে শহীদুল ভাইয়ের কথা বললাম, তা আজকে মানে ডক্টর ইউনূস সাহেব মিরাক্কেল দেখাইতে পারতো। এটা শহীদুল ভাই আলোকচিত্র শিল্পী, ওনার কি অপরাধ ছিল? ছেলেরা রাস্তায় গাড়ি ঘোড়া নিয়ে একটা সমস্যা হয়েছে, সে আন্দোলনের কটা ছবি উঠেছে উনি, যার কারণে তাকে দূরে নিয়ে আপনারা যদি সচক্ষে দেখতেন শহীদুল ভাইকে, ওনার পায়ের একটা নোকো নাই, সব সারসিদে উঠে এলেছে এই হারুন্যারা আর মুন্যারা, বিপ্লব বইরা। এই যে কাজল ভাই সাংবাদিক, 2 বছর পর্যন্ত সে তার খবরই পায় না, তার পরিবার তার উপরে এমন নির্যাতন করেছে। তার এখন লন্ডনে আছে হাসিনা, আপনার আইনের আপনার চোখে দেখেন ওনার শরীরের কি অবস্থা, কিভাবে তাকে টর্চার করেছে। এগুলি করার পরেও শেখ হাসিনার সরকারকে আমি ধন্যবাদ জানাইতে হবে। বিবেক কি কাজ করেন আপনাদের? সে কি অন্যায়গুলি করে গেছে, তার দোসররা কি অন্যায়গুলি করে গেছে, মানুষের সাথে কিভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মানুষকে কিভাবে তারা বারবার নিগৃহীত করেছে। 700 মানুষ গুম হয়ে যাবে, এটা একটা কথা? এটা একটা কথা? 53 বছরের ইতিহাসে এই 700 মানুষ গুম হয়ে গেছে, কোন ইতিহাস আছে? খুঁজে পায়নি এখন পর্যন্ত। 200 এখন পর্যন্ত আইডেন্টিফাইড করতে পারেন, নিখোঁজ এর পাওয়া যায় না। ইলিয়াস আলী, চৌধুরী আলম, নামই বললাম আমি উদাহরণ দিয়ে, পাওয়া যায়নি। তাহলে এত বড় অপরাধ অন্যায় করার পরে আপনার কে মানলো, আপনার বাবারে কে মানলো, আপনি এগুলি নিয়ে আসেন। বাবা আপনারও নাই আমারও নাই, সারা জীবন বাবার লেগে কান্দা যাইব। আর মা মরলে তো 4 দিন কান্দা মেশ, বউ মরলে তো 24 ঘন্টা পার হইতে পারে না, আর একটা বিয়ে করে নেয়। শেষ করবেন আর আপনি সারা জীবন খালি চোখ মুছবেন আর বনিতা করবেন। এগুলি কি রাষ্ট্র চালানোর জন্য? এটা চলবে নাকি? ইউনূস সাহেব রাষ্ট্র চালাবেন, উনি কি জন্য রাষ্ট্র করতেন? উনি রাষ্ট্র চালাতে হলে কি সংস্কারের জন্য ওনারা ক্ষমতায় বসাইছে। ওই যে মাহমুদ ভাই বলছে আমরা আটার দামও কমাইতে দেবো, চালের দামও কমাইতে, আপনার সরকার, আপনার সবকিছু মিলে একজন। আপনার তো বৈষম্য বিরোধী ছাত্র না, তারা হলো সংস্কার চায়, আমরা সংস্কার চাই। আপনি তো সরকার, আপনি তো আমার ডিম 15 টাকা হবে কেন, আমার আলু 60 টাকা হবে কেন, 70 টাকা হবে কেন? এটা কমানোর জন্যই তো রাজপথের নাম ছিল। এই শেখ হাসিনার পালায় যেতে বাধ্য করছে জনতা। তাহলে সেই জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তো আপনি করাবেন, আপনি তো সেটা করতে পারেন। আপনাকে সেখানেও যেতে হবে, আপনার সরকার। আপনি শুধু খালি সংস্কার করলে হবে না, নির্বাচন দিলে হবে না। সবাইকে নিয়ে আপনি সবার দুঃখ দুর্দশা সবকিছু নির্বাহ করার জন্যই তো আপনি নির্বাহী হয়েছেন। তিনি জিয়াউর রহমানের কত সময় 19টা কুতে কত হাজার সেনাবাহিনী এবং বিমান বাহিনীর লোককে হত্যা করা হয়েছে তিনি জানেন সেটা? হ্যাঁ আমি জানি। হ্যাঁ জানি তো। বিমান বাহিনী, এটা হলো সেনাবাহিনী, বিমান বাহিনীতে এটা নিয়মিত বাহিনী। আরে এখানে হত্যা করে নাই, কোন হত্যা করে নাই, কোর্ট মার্শাল হয়েছে। আপনি জানেন না সেটা? আপনি জানেন না? বহু মানুষের ইন্টারভিউ আমি দেখেছি, পরিবারদের ইন্টারভিউ আমি দেখেছি। আপনি আমার কথার মাঝখানে কথা বলবেন না প্লিজ। আপনি আপনার সময় কথা বলেন, আপনি আপনার সময় কথা বলেন। আপনি কেন আপনি আমার সময় কথা বলতে পারেন না। আপনি এগুলো নিয়ে আইছেন আপনি আপনার সময় করার জন্য, মার্কেটিং করার জন্য। আপনি মার্কেটিং করার জন্য আপনিও তাই, আপনিও আপনার মার্কেটিং করছেন। আপনি তো মার্কেটিং করছেন, আপনি ভুল তথ্য দিচ্ছেন। আপনি যেটা জানেন না সেটা আপনি নিয়ে কথা সোহেল বলেন। দাসকে বলছেন, সোহেল দাসকে থাপ্পড় মেরেছেন। সোহেল দাসকে কেউ শেখ সেলিম থাপ্পড় মারেননি। সোহেল দাস 10 দিন আগে ইন্টারভিউ দিয়েছেন, আপনি দেখে নিন। চ্যানেল 24 এ, দেশ টিভিতে ইন্টারভিউ দেখে নিন। আরে ও তো পলায় গেছে মিয়া, পলায় যায় তার সোহেল দাসের ইন্টারভিউ দেখে নিন। সোহেল দাস দেশে আছেন। কার পক্ষে কথা কোন? হাসিনা যে পলায় গেছে তার পক্ষে কথা বলেন আপনি। আচ্ছা, সেনাবাহিনীর তিনি পালিয়ে যায়, সেনাবাহিনী যাকে ভারতে দিয়ে আসছে, এটা কি পালানো? আপনার আমি মনে করি ওই যে আপনি বয়স হয়ে গেলে মানুষ অনেক সময় অনেক সেনাবাহিনীর বিমানে কেউ যদি চলে যায় তাহলে সেটাকে পালানো হবে। যদি পালিয়ে যেত তাহলে সেনাবাহিনী এটা তো কোনো গণতান্ত্রিক আচরণ না। না, আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি গণতান্ত্রিক না, উনি কি পালিয়ে যায়নি? এটা তো কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না। এটা তো আপনার কণ্ঠে ফ্যাসিস্টের আচরণ উচ্চারিত হচ্ছে। রবি ভাই 1 মিনিট সময় দেন। ইমাম ভাই, উনি কি পালিয়ে যায়নি?
মার্কিন আপনি আপনার দৃষ্টিতে পালিয়ে গেছে। আপনি সেনাবাহিনী যদি আচ্ছা সেনাবাহিনীর বিমানে কেউ যদি ভারতে যায় এটা কিভাবে পালিয়ে যাওয়া বলে? উনি পালিয়ে যায়নি, এটাকে আমার দৃষ্টিতে এটা পালিয়ে তিনার জীবন বাঁচাতে তিনি ওবায়দুল কাদের কই? ওবায়দুল কাদের পালায় নাই? পার্টি সেক্রেটারি ওবায়দুল কাদের পালায় নাই? আপনি শুনেন, এটাকে ওবায়দুল কাদের কই? ওবায়দুল কাদের কই? শেখ হাসিনাকে কি বলছে? আন্তর্জাতিক মিডিয়া বলছে আউটস্টেড প্রাইম মিনিস্টার। জীবন বাঁচানোর জন্য চলে গেছেন, এটা জীবন করা হয়েছে। ওনার মন্ত্রী পরিষদ কোথায়? ওনার 300 এমপি কোথায়? সব পালায় গেছে। হাসিনা আপা আওয়ামী লীগের বাকি এখন আওয়ামী লীগ বিএনপি নেতাদেরকে ধরে ধরে হত্যা করতে চায়নি, আপনি যাকে বলছেন তাকে হত্যা করছেন। একটা লোকের নাম বলেন, কারে হত্যা করছে? আজকে কারে হত্যা করছে? আপনি 5 তারিখ থেকে এই পর্যন্ত কাকে হত্যা করছে? লিস্ট দেন। আচ্ছা আমাকে দেখেন, আপনি যে দেশে টাইম ম্যাগাজিনের তথ্য অনুযায়ী 3200 মানুষ পুলিশের হত্যার আপনি কোন বিচার করবেন না বলে ইন্টারভিউ কথা শুনেন। টাইম ম্যাগাজিন গুলি করে টাইম ম্যাগাজিনের সেই রিপোর্টটা করেছেন আগে বলেন। হত্যা করেছে আমি বলেন, আপনি দেখেছেন কে হত্যা করেছে? টাইম ম্যাগাজিনে যেহেতু উদাহরণ দিয়েছেন বলেন কে হত্যা করেছে? এটাকে আমি তো তাদের মতো মুখস্থ কথা বলবো না, আপনাকে তো প্রমাণ করতে হবে। আচ্ছা ক্ষমতায় আওয়ামী লীগ নেই, তাহলে এখন ক্ষমতায় ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের শক্তিকে বিএনপি জামাত সহ ছাত্র তারা তাহলে কারা হত্যা করবে আপনি বলুন? কার হত্যাটা করবে কারা? কেন পালিয়ে গেছে? আপনারা কেন পালিয়ে গেছেন? সব নেতারা কেন পালিয়ে গেছে? সব নেতারা এখন আপনি সমস্ত নেতারা পালিয়ে গেছে কি জীবন বাঁচাতে তারা লুকিয়ে আছে? অনেকে আত্মরক্ষাতে দেশে আছে, অনেকে গ্রেপ্তার হয়েছেন, অধিকাংশই বিএনপিকে আত্মগোপনে যায়নি। তারেক রহমান বাংলাদেশে আছিলাম জেলখানায়, 20 বছর লন্ডনে আছেন, এখনো দেশে যে ডক্টর ইউনূসের আমলে কেন তারেক রহমান দেশে ফেরত আসতেন না? ডক্টর ইউনূসের আমলে এখনো তারেক রহমান যখন আসবেন আপনি কে কোথায় আছে, কে কোথায় জীবন বাঁচানোর জন্য লুকিয়ে আছে, কে কাকে মারতে চেয়েছে, ওনারা মানে জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছেন নাকি ওনারা আত্মগোপনে আছেন? ওনারা তো আত্মগোপনে ফুর্তিতে আছেন। কলকাতা তো ইন্ডিয়াতে তো ওনারা ফুর্তিতে আছেন, আমাদের কাছে তো খবর আসে নেতা কর্মীরা সাফার করতেছে। এগুলো তো আমাদের কাছে আমি সেটা বলছি না, যারা পরবর্তীতে গিয়েছেন আমি বলছি না তারা বাহাদুরি করেছেন, দালালি করছেন। আপনি খবর নিয়ে আসেন তারা কোথায়। না আমি তাদের দালালি করব কেন? আপনি আরে শেখ হাসিনার যে কইলো নুরুজ্জান দিবসে লক্ষ লক্ষ লোক নামতে, এক শালাও তো নামে নাই। আপনি শুনেন, আপনি এই যে তৃণমূলদের কথা বলেন। রবি ভাই আপনি রাজনীতি করেন, রাজনীতির অভিজ্ঞতা আপনার আমার তো সন্দেহ হচ্ছে। তার মানে হলো আপনার সন্দেহ হইছে? আমি যখন মুক্তিযুদ্ধ করছি তখন আমার জন্ম হয় নাই। আমার জন্ম হওয়ার বিষয় না, আমার বাবা তো আপনার চুপ করে থাকেন, আপনি কিছুই জানেন না। আপনি পরবর্তীতে যখন আমার সাথে আসবেন কে কোথায় পালায় আছে, লুকায় আছে, কারে কে ধরতে গেছে, তথ্য নিয়ে আসবেন, সেই তথ্য নিয়ে আসবেন, আর নাহলে মিথ্যা ছড়াবেন না। ভারতে কারা কারা পালিয়ে আছে, তারা কি অবস্থায় আছে, তৃণমূল নেতারা, আপনি বরং তৃণমূল নেতাদের কথা বলা উচিত ছিল যারা এখনো সাফার করতেছে। ওরা সাফার করতেছে প্রত্যেকটা ছেলেরা। আপনি শেখ হাসিনার কথা বলছেন, আপনি নেতাদের কথা বলছেন যারা জান নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, যাদের জীবন বাঁচানোর জন্য লক্ষ লক্ষ নেতা কর্মীকে আপনার বিপদের মধ্যে ফেলাই দিয়ে পলাই গেছে। আপনার বলা উচিত ছিল। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, প্রধান নির্বাহী ছিল, তার মুখ দিয়ে বলছে তারেক রহমান হলো কুলাঙ্গার, ওর জিহ্বা কেটে ফেলাইতাম। জি, এই কথা বলতে পারেনি কেউ? আমরা তৃণমূল নেতাদের কষ্টের কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তৃণমূল নেতাদের আশেপাশে তারা আপনি শেখ হাসিনার জিহ্বা কেটে ফেলবেন, আপনি কেমন মানুষ? আরে আমি আপনি তো কেটে আলাম, আমি আইন বাংলাদেশে আমি আপনি আপনি তো মনে হয় যাকে টিপ্পনি মারেন করবেন, যাকে মারবেন পাতে তাকে। আরে এখন কি? আরে আমি যখন ওই যে বলছে যে নাজমুল স্যার শুনেন না আপনি?